যে জামাত ইসলামী ক্ষমতা গেলে মহিলাদেরকে সবাই বোরকা পরায় দেবে, এটা বলে না? আমাদের মহিউদ্দিনরা আমাদের সাক্ষী। মহিউদ্দিনদের সাথে নির্বাচন করেছিল জুমা। জুমা নির্বাচনের সময় সে কি হিজাব পরেছিল? এখন পরে না? পরে। এখন বোরকা পরে, এখন হিজাব করে। জিজ্ঞেস করেন মহিউদ্দিনকে। তারা ডাকসু নির্বাচিত হওয়ার পরে ডাকসুর মিটিং এ তারা সিদ্ধান্ত নিছে কিনা যে জুমা যা নির্বাচনের আগে যা করছো করছো, বোরকা না পড়লে কিন্তু আসতে দিব না, এরকম বলছে কিনা? বরং জুমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন পড়ো? জুমা বলছে আগে ভালো লাগে না, এখন ভালো লাগে। এই এনভায়রনমেন্টটা, এই পরিবেশটা তৈরি হয়েছে। আমরা মনে করি আমরা যদি ক্ষমতায় আসীন হই তাহলে আমরা আমাদের মায়েদের মর্যাদা মায়ের মর্যাদা মার মতো করে দিব, আমাদের বোনদের মর্যাদা বোনের মর্যাদা দিব, আমাদের মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদা অভিষিক্ত করব। এটা তো আইএমএ জাহিলিয়াতের চেয়ে অত বেশি খারাপ হয় না। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া একটা রসমে পরিণত হয়েছে, সেই সমাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি। এই কথাগুলো আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে চাই যে নারীদের অধিকার দিয়েছে ইসলামী সবচেয়ে বেশি। আপনারা যারা নির্বাচনের কর্মী, আপনারা এই কথাগুলো বলবেন। তারা যে বিপদের মুখে পড়ে সেই বিপদটা বন্ধ হবে ইনশাআল্লাহ। যে সকল বকাটে উদ্ভট, যে সকল বিকৃত চরিত্রের মানুষরা যারা আমাদের মায়েদের দিকে, যারা আমাদের বোনদের দিকে লোলুপ দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে তাকায়, ওদেরকে আমরা ওই কাজ থেকে বিরত করবো ইনশাআল্লাহ। ভাই ভোট দিও ভাই দাড়ি পাল্লা, ভোট দিও ভাই